হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, ঘরেই বানিয়ে নাও ম্যাঙ্গো জ্যাম, আর সেটা বাজারে কাঁচা আম শেষ হবার আগেই বানিয়ে নাও। নমস্কার বন্ধুরা, বাজার থেকে কাঁচা আম কিনে আনার পর একদম দোকানের মতো ম্যাঙ্গো জ্যাম কিভাবে বানিয়ে নিলাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাদের কিন্তু এই ধরনের জ্যাম খুব পছন্দ, আর এই রেসিপিটি একবার বানিয়ে মোটামুটি 3-4 মাস পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবে। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আম বেশ পরিষ্কার করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। জ্যাম বানানোর আগে অবশ্যই কিন্তু আমগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়ে মুছে নিতে হবে, যাতে এক ফোঁটাও জল না থাকে। এবার একটু সময় নিয়ে প্রত্যেকটা আমের থেকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। অবশ্যই কিন্তু ভেতরের আঁটিটাকে বাদ দিয়ে দিতে হবে। এরপর কোনো ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পাকা আমের জ্যাম রেসিপি শেয়ার করব। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। একটু সময় নিয়ে সমস্ত আমগুলো এভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে একটা প্লেটে সমস্ত আমের খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে সমস্ত আমের টুকরোগুলোকে তুলে নিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার এখানে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরকম মিহি পেস্টই কিন্তু বানিয়ে নিতে হবে, যদি না হয় তাহলে একবার ছেঁকে নিতে হবে। এবার একটা কড়াই গরম করে তাতে সমস্ত আমের পাল্পটা ঢেলে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি মিশিয়ে দিচ্ছি। আম যদি একটু বেশি টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা সেই বুঝে একটু বেশিই দিতে হবে। এখানে এই আমগুলো খুব একটা টক ছিল না, তাই হাফ কাপের থেকে একটু বেশি চিনিতেই হয়ে যাবে। কন্টিনিউ 3-4 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে একটু জাল করে নেবার পর এখানে দেখো আমি একটা ভিনিগারের বোতল নিয়েছি। এর থেকে 1 ছিপি ভিনিগার ঢেলে দিচ্ছি। ভিনিগারের বদলে অবশ্যই কিন্তু লেবুর রস ইউজ করতে পারো। ম্যাঙ্গো জ্যামের সঙ্গে ভিনিগার মিশিয়ে দেবার জন্য অনেক দিন পর্যন্ত কিন্তু এই জ্যাম ভালো থাকবে, আর অবশ্যই ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিলে খেতেও ভালো লাগবে। এবার মোটামুটি 5-6 মিনিট ধরে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে এটাকে জাল করে নেবার পর দেখো এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর একটা টাইট কনসিস্টেন্সির জ্যাম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা প্লেটে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দোকানে কিনতে গেলে র ম্যাঙ্গো জ্যামের যে কালারটা থাকে ঠিক সেরকমই কালার কিন্তু হয়েছে। যাই হোক, দুর্দান্ত স্বাদের র ম্যাঙ্গো জ্যাম রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে এলে একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে ফ্রিজে রেখে মোটামুটি 2-3 মাস পর্যন্ত কিন্তু এই জ্যাম রেখে খাওয়া যেতে পারে। বাড়িতে এই ধরনের জ্যাম থাকলে রুটি বা ব্রেড দিয়ে কিন্তু বাচ্চারা অনায়াসেই ব্রেকফাস্ট সেরে ফেলতে পারবে। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।